কালামুহা আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। এমন হিকমতি কথা, এমন কোরআন শরীফের কথা শুনতে হলে, জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলমানের রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই মাস পবিত্র রবিউল আউয়াল, নবীজির আগমনের মাস। আমি কিন্তু ঈদ মিলাদুল নবীর ওয়াজ করব না, আমার সাবজেক্ট এটা না। আমার সাবজেক্ট হলো হালাল এবং হারাম। হালাল এবং হারাম, মারহাবা কয় না? আল্লাহ দুনিয়াতে দুইভাবে বিভক্ত করছেন, একটা হালাল, একটা হারাম, একটা বেহেশত, একটা দোজখ, একটা আগুন আর একটা পানি, একটা ডান, একটা বাম, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা প্লাস, একটা মাইনাস। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেহেশত আল্লাহ পাকের নিয়ামত, হালাল বস্তু আল্লাহ পাকের নিয়ামত, মাকামে মাহমুদ আল্লাহ পাকের নিয়ামত, আমার কাউসার আল্লাহ পাকের নিয়ামত, আমার নবীজি আল্লাহ পাকের নিয়ামত। মারহাবা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে সৃষ্টি জগতের রহমত বানাইয়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একমাত্র হালাল হারামকে ডিভাইডেড করার জন্য। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের নাম 50 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা কয় না, কয় ভাগে? 50 ভাগে বিভক্ত। আল্লাহ পাকের নাম 3000, কোরআনের নাম 50 ভাগ। মারহাবা কোন? এর মধ্যে দুটা হইল জাতি নাম, একটা হইল কোরআন আর একটা হইল ফুরকান। মারহাবা কোন না? আমি 50টা নামের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না, সময় কুলাইতো না। দুটা নামের তাফসির আমি করে যাব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। কোরআন শরীফের নাম কোরআন। কারা ইয়াকরাউ কোরআন ফাহুয়া কারিউন। কারি শব্দের অর্থ পাঠ করনেওয়ালা, মিলিয়া থাকা। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কয়, তোমরা ভালোর সাথে মিশিয়া থাকো। সুন্নি যদি হও, সুন্নি সুন্নির সাথে আত্মীয়তা করো। সুন্নি মুসলমান হইলে সুন্নি মুসলমানের সালাম দাও, সুন্নি মুসলমানের ইমাম বানাও, সুন্নি মুসলমানের ইমামের পিছনে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর ফুরকান কিসको कहते हैं? ফুরকান কাহাকে বলে? আল ফুরকান আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান ওইটাকে বলা হয় যেটা হক থেকে বাতিলকে বাহির করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ, আও আপনা আগুম আও ইখওয়ানাকুম আও আসিরাতাকুম। যদি তোমার বাপ হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার চাচা হয়, যদি তোমার খালু হয়, যদি তোমার ফুফা হয়, যদি তারা নবীর দুশমন হয়, কি হয়? নবীর, আরো জোরে, নবীর তাদেরকে তোমরা ভালোবাসিও না, তাদেরকে তোমরা ভালোবাসিও না। ইয়াকুম ইয়াকুম, তাদেরকে দূরে রাখো, তাদের তোমরা দূরে থাকো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। মধুর সাথে মদ মিশাইও না, হালালের সাথে হারাম মিশাইও না। এটা আল্লাহর কোরআন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,
হারামের মধ্যে রহমত নাই, হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে রহমত নাই। কি নাই? হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে বরকত নাই। হারামের মধ্যে কি নাই? বরকত নাই। যেমন কুকুর, যেমন শুয়োর। মুসলমানের জন্য শুয়োরের গোশত, কুকুরের গোশত হালাল না হারাম? হাজগঞ্জ বাজারে শুয়োরের গোশত, কুকুরের গোশত বেচা বিক্রি হয়নি? হয় না। কুকুর একসাথে বাচ্চা দেয় 6টা 7টা। কটা? 6টা থেকে 7টা। কুত্তার বাচ্চা। কির বাচ্চা? কুত্তার বাচ্চা। একসাথে 6টা 7টা বাচ্চা দেয়। মুসলমান খায়ও না, কিনেও না, বেচেও না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 6টা 7টা কুত্তার বাচ্চা দেওয়ার পরও প্রত্যেক বাড়িতে কুকুর নাই। প্রতি বাড়িতে কুকুর দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম আমি। নাই নাই নাই। 200 বাড়ি মিলি একটা, 200 বাড়ি মিলি একটা। অথচ একসাথে বাচ্চা দেয় 6টা 7টা। এরপরে মুসলমানে কিনেও না, বেচেও না, খায়ও না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, গরুর গোশত হালাল না হারাম? আরো জোরে বলে, হালাল না হারাম? গরু বৎসরে বাচ্চা দেয় একটা। কটা? মানুষের মতো 10 মাসে, কয় মাসে? 10 মাসে। কুকুরে, শিয়ালে, বানরে, শুয়োরে 6 মাস পর পর বাচ্চা দেয়। কথা কয়? একসাথে 6টা 7টা বাচ্চা দেয়। এরপরও প্রতি বাড়িতে বাবারে কুকুর নাই, শুয়োর নাই। কারণ এগুলি হইল হারাম। এগুলি কি? যেই নালের উৎপত্তি এই নালে হয় নিষ্পত্তি। গরু ডেলি ডেলি প্রত্যেক দিন এই হাজীগঞ্জ বাজারে জবা হয় কি হয় না? 1 কেজির দাম কমপক্ষে 800 টাকা। কথা কয় না? 1 কেজি গোশতের দাম কমপক্ষে 800 টাকা। 22 বৎসরে মাত্র একটা গরু বাচ্চা দেয়। এরপরও প্রত্যেকটি বাড়ির মধ্যে গরু ছাগল আছে কি নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে হালালের মধ্যে আমি খোদা রহমত দিছি, বরকত দিছি। যত খাইবা বিসমিল্লাহ কইয়া খাইতে থাকো, কমাইতে পারবা না। সুবহানাল্লাহ। শুয়োরের গোশত হারাম, কুকুরের গোশত হারাম। খান আর না খান ভাইও, মানুষ কিনেও না, বেচেও না। এগুলির মধ্যে রহমত নাই, বরকত নাই। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হকের 2 ভাগে বিভক্ত করলেন। একটা হলো হক কল্লা আল্লাহর হক, আর একটা হলো হক কল ইবাদ পরের হক। হক 2 প্রকার, একটা হক কল্লা আর একটা হক কল ইবাদ। হক কল্লা আল্লাহর হক। হক কল্লা কার হক? আল্লাহর হক। হক কল ইবাদ পরের হক। পরের হক নষ্ট করলে মাপ পাওয়া যাবে না। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত। যদি 1 ওয়াক্ত নামাজ না পড়লেন, 2 ওয়াক্ত পড়েন নাই, 3 ওয়াক্ত পড়েন নাই, 5 ওয়াক্ত পড়েন নাই, 1 দিন পড়েন নাই, 10 দিন পড়েন নাই, 1 মাস পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনি তওবা করলে মাপ দিতেও পারে কি পারে না? আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এটা হলো হক কল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর হক। হক্কল ইবাদ পরের হক। হক্কল ওয়ালিদাইন মা বাবার হক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি কারো 10 টাকা মাইরা খান, দোকান বাক্যা খাইলেন। কি বাক্যা? দোকান বাক্যা খায় না? দোকান বাকি খাইলেন, কিন্তু টাকাটা দিলেন না, মইরা গেলেন। এই হকটা যে খাইলেন বেড়ার, আল্লাহর দরবারে তওবা করলে মাফ হইব নি? কথা কয় না? হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার শরীফের বর্তমান গদিনিশিন ফিরসা হুজুরের দাওয়াত দিয়া, জালালি সাহেবের দাওয়াত দিয়া, শামীম রাজারে দাওয়াত দিয়া, এই মসজিদের খতিব সাহেবের দাওয়াত দিয়া খাওয়াইয়া মাফ চাইলে মাফ হইব নি? মাফ হবে। এটা হইল পরের হক। এই জন্য আমাদের বাংলাদেশে যদি কোনো মানুষ মারা যায়, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার মাঠে নিয়া ডাক দিয়ে কয়, আমার আব্বা মারা গেছে। যদি কোনো কথায় বার্তায় মনকষ্ট দিয়ে থাকে,
আমার আব্বারে মাফ করে দিয়ে, কয়নি? এরপরে বলে যদি আমার আব্বা কারো কাছে ঋণ থাকে, কি থাকে? ঋণ 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 দেনা থাকে, কেউ যদি পাওনা থাকেন আমাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়েন, আমরা ঋণটা পরিশোধ করে দিব। কথা কোন ঠিক নেই? কারণ আল্লাহ হক আল্লাহ মাফ দিব, পরে রক্ত আল্লাহ মাফ দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কি জবাব দিবা তুমি হাসরের মাঠে? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ করে সারাটা দিন খায়। ইফতারের টাইমে এক বল ইফতার লইয়া বইয়া কয় কি তা আর সাইন কারো করে ডাক দিয়েন না। আর রোজাদারে কয় কি সারাদিন রোজা রাখার পরে সান কোনো ইফতারিওয়ালা রোজাদারওয়ালা বাকি আসেনি, তা আমরা সাথে যাতে একসাথে ইফতার করে। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কথাটা কেন বললাম? আমাদের দেশে ফরেরক নষ্ট করেন না, আছে কি নাই? হারাম খাওয়ার বেলায় এক নম্বর। আর এক বেটা পুকুরের মাছ মারিয়া বাবারে মাছ ধরা খায়, আর এক বেটার পুকুরের মাছ মাইরা খায়, আর এক বেটার জমিনের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাইরা দেয়। আছে কি নাই? এই ফরেরক খাইয়া যত ইবাদত বন্দেগী করিবা, হারাম খাইয়া যদি ইবাদত বন্দেগী করিবা, হারামের কারণে তোমার একটা বন্দেগীও কবুল হবে না। নাউজুবিল্লাহ। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। আল্লাহু আকবার। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। আপনার কোনো কষ্ট হয়নি? মসজিদের ভিতরের ওয়াজ আর বাহিরের ওয়াজ আকাশ পাতাল ব্যবধান। মসজিদের ভিতরে ওয়াজটা বোঝা যায় কম, কথা কম, কিন্তু বক্তা তক্ত হইয়া যায়। বাহিরে কিন্তু কি সুন্দর আওয়াজ শোনা যায়। কথা ঠিক না? একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। আল্লাহর হক আল্লাহ মাপ দিব, ফরের হক আল্লাহ মাপ দিত না। হারাম খাইয়া নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে না। হারাম খাইয়া আল্লাহরে ডাকলে আল্লাহ এই ডাক শুনবে না। এই জন্য হারাম খাইয়েন না। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই হককে হালালকে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করার জন্য, হালালকে প্রতিষ্ঠিত করার জন্য, হারামকে দুর্বৃত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আগামীকালকে একটা যুদ্ধ হবে রে। ওই যুদ্ধের মধ্যে তোমাদের কাছে যা কিছু অস্ত্র শস্ত্র আছে সকল অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা হাজির হইবা। আমার নবী দুনিয়াতে আসার আগে জাহেলিয়াত যুগ ছিল। কি যুগ ছিল? জাহেলিয়াত যুগ, মুরুক্ষের যুগ। মেয়ে সন্তান জন্ম হইলে জীবন্ত কবর দিয়া ফালাইতো। নাউজুবিল্লাহ বলেন। মদ মানুষ ওপেন ভাবে পান করতো, গাঁজা খাইতো, শরাব খাইতো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মায়ে ছেলে জিনা করতো, হারাম কাজ করতো। কিন্তু হালাল প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী বলে না 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 না, তা হবে না। আল্লাহু হাক্কুন, আল্লাহ হলো সত্য। আল্লাহ যেমন সত্য, আল্লাহর দ্বীনও সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যেহেতু কাফের বেঈমানেরা হকের পক্ষে না, তারা যেহেতু হারামের পক্ষে, আমরা হারাম খাবো না, হারাম দিব না, হারাম লেনদেন করব না, হারামের কাছে যাইতাম না। এই মর্মে দয়াল নবী ডাক দিয়ে কয়, যেহেতু তারা কাফেরেরা হারামের পক্ষে, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। কি হবে?
যুদ্ধ হবে। নবীজি 27টা যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়ে কয়, সাহাবারা এমদাদ দোহা 10টা হয়ে গেছে, যুদ্ধের ডঙ্কা বেজে ফেলাও। এবার যুদ্ধের ডঙ্কা যখন বেজে গেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবীজি নেতৃত্ব দেয়। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর আপনি সামনে যান। ওমরকে বলে আপনি পিছনে যান। মাওলা আলী ওসমানকে বলে আপনি ডাইনে যান। মাওলা আলীকে বলে আপনি বামে যান। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতেছে হঠাৎ কইরা কাফেরদের পক্ষ হইয়া ওয়াসি নামক এক বেঈমান কাফের বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীর দিকে এমন জোরে বল্লম মারল গো, বল্লমটা সরাসরি আমার নবীজির কুফাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। নবীজির কুফাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম যখন ঢুকে গেল, নবীজি শীত হইয়া গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, সাহাবারা রে তোমরা কার জন্য যুদ্ধ করো রে? আমার দয়াল নবী তো বোধহয় দুনিয়াতে নাই। না জানি নবীজি দুনিয়া ছাড়িয়া এতিম করাইয়া আমাদেরকে এতিম বানাইয়া নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই মর্মে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কয়, নবী গো এখনো ইসলাম পরিপূর্ণভাবে প্রকাশ হয় নাই, এখনো ইসলাম জারি হয় নাই, এখনো হালাল রিজিক মানুষ পায় নাই, এখনো মানুষ হারাম খাইতেছে, হারামের হকে যুদ্ধ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান, আমরা হালালের পক্ষে থাকবো। আল্লাহ যা নিষেধ করছে তা হারাম হয়ে গেছে, আল্লাহ যা আদেশ দিছে নির্দেশ দিছে তা হালাল হয়ে গেছে। এখন হালাল হারাম পার্থক্য করার জন্য আমরা যুদ্ধের ময়দানে আছি গো নবী। আপনি যুদ্ধের ময়দানে আছেন, আপনার কপালের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। আমার নবীজি ডাক দিয়া কয়, কাবরে কাব বল্লমটা খুলে না। বল্লমের বিষের আঘাতে আমার সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বল্লমটা খোলার জন্য দুই হাতে দড়িয়ে যখন টান দিল, বল্লমটা কপাল মোবারক বরাবর ভাঙিয়া গেল। আল্লাহু আকবার। বল্লম বাহির হয় নাই, বল্লম ভাঙিয়া গেছে, বল্লম বাহির হয় না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বল্লম তো ভাঙিয়া গেছে, আমি কেমনে ধরবো, কেমনে বাহির করবো? আমার নবীজি ডাক দিয়া কয়, কাব যেইভাবে পারো বল্লমটা খুলে নাও। বল্লমের বিষয়ে আমার সমস্ত শরীরের মধ্যে ছড়াইয়া যাইতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুফাল মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটারে সিপটি দিয়া যখন টান দিছে, আর কাবের দোনো মানির দাঁত ভাঙ্গিয়া গেছে, বাবারে রক্ত জরজরাইয়া ফুটতেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বল্লম তো বাহির হয় নাই গো নবী, রক্তে আমার জামা কাপড় বাসিয়া যায়, দাঁত আমার ভাঙ্গিয়া গেছে গো নবী, আমি কেমনে বল্লম বাহির করতাম? এই বলিয়া কাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাদিস শরীফে পাইলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না।